ওনাকে বারবার জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি কোনো কিছু বলতে চাচ্ছেন? উনি বলতেছে আমাকে শুধু মেডিকেলে নিয়ে যান, আমাকে অক্সিজেন দেন, আমাকে বাঁচান, তারপর আমি সব বলতেছি। ও ছাদ থেকে নাকি পড়ে গেছে। তো একটা মানুষ যদি মনে করেন যে বেসিক্যালি 5 তলা বা 7 তলা থেকে যদি পড়ে, তাহলে তার কিন্তু দেখা যায় যে মাথা কোথাও বাড়ি লেগে ফেটে যাবে, তারপরে দেখা যায় হাত পা ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, এরকম কোনো কিছু ঘটে নাই। আমার হাসপাতালে নিয়ে যাও, রুগী কইতাছে আমার হাসপাতালে নিয়ে যান, আমার বাঁচান, হাতে পায়ে ধরতাছে সবার। যখন ঘটনাটা ঘটে তখন রাত আনুমানিক আপনার 9টার মতো বাজে। তো ওই সময় আর কি ঘটনা ঘটে। তো ঘটনাস্থল থেকে যেটা জানা গেছে, মানে যে ওইখানে কিছু লোকজন আর কি বলছে যে ও ছাদ থেকে নাকি পড়ে গেছে। তো একটা মানুষ যদি মনে করেন যে বেসিক্যালি 5 তলা বা 7 তলা থেকে যদি পড়ে, তাহলে তার কিন্তু দেখা যায় যে মাথা কোথাও বাড়ি লেগে ফেটে যাবে, তারপরে দেখা যায় যে হাত পা ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, এরকম কোনো কিছু ঘটে নাই। ওর কোথাও ভাঙে নাই। আপনার পায়ের গোড়ালিতে দেখলাম ফাটার চিহ্ন, আর এই ডান সাইডে আর কি পাশের দিকে মানে যে এমন ক্ষতগুলা, মানে মনে হইলো কি যে আপনার ইটের কোণার ভিতরে একটা মানুষকে ফেলে যদি কেউ মানে যে খুব জোরালো ভাবে পাড়ায় বা আঘাত করে, তাহলে হচ্ছে যে ওইরকম ধরনের ক্ষত তৈরি হয়। তো ওই টাইপের ক্ষত। আর কপালের মধ্যে একটা যে ক্ষত দেখা গেছে, ওইটা আর কি মনে হচ্ছে যে ওইটা কেউ বাড়ি মারছে, কারণ ছুলে গেলে হচ্ছে কি এমনি জাস্ট লেভেলে ছুলে যায়। তো ওইটা যেভাবে ক্ষতটা, তাতে মনে হলো যে কেউ আগে কপালে মানে যে বাড়ি দিছে কিছু একটা লাঠি টাঠি দিয়ে, এই আর কি। তো তারপরে হসপিটাল থেকে নেওয়ার পরে মোটামুটি ও ছিল জীবিত। হসপিটালে নেওয়ার পরে আর কি মারা যায়। ভাই আমরা এলা চিৎকার টুকার হইনা আইছি, আমরা পথযাত্রী আর কি, আমরা চা খাইতে দেখবে যাইতেছিলাম, মানে চিৎকার শুনতেছি চুরাইছে এরকম একটা ঘটনা শোনা যাইতেছে। পরে আমরা দৌড়ে গেছি এই কোনার মধ্যে পড়া, এই কোনার মধ্যে বইরা রয়েছে, এই কোনার মধ্যে বইরা দেখো পরে বেরিয়া মনে হয় না 400-500 মানুষ ছিল। 400-500 মানুষের সবাই দৌড়া মেরে নাইরা এনে হুতায় পরে কইতেছে এটা আমার হাসপাতালে নিয়ে যাও, রুগী কইতেছে আমার হাসপাতালে নিয়ে যান, আমার বাঁচান, হাতে পায়ে ধরতাছে সবার। পরে আমরা দুজনে গিয়ে হেন থেকে রাস্তা থেকে অটো আনছি, অটো আনার পরে এর মধ্যে বয়সি, এটাতে বয়ে যাইতারে না। পরে সিএনজি আনছি, সিএনজি হুতায় সরদি হাসপাতালে লেগেছে। এর মধ্যে এই যে রুগীর গার্জেন্ডার ফোন দিছি, এই রুগী আবার তার বাপের নাম্বার দিছিল। নাম্বার দেওয়ার পরে ওরার সাথে কথা বললাম, ওরা কইছে আপনার তাড়াতাড়ি সরদ দিয়ে আইন, আমরা রুগীরে সরদ দিলে যাইতেছি, আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা 120 টাকা আছে আমার কাছে, আপনারা চালু সরদ দিয়ে আসেন, রুগীরে ভর্তি তো করতে হবে, টাকা তো লাগবে। পরে তারা আইসে, আইলে পরে আমরা গেলাম, দেখছি অজ্ঞানের মতো, মানে খালি কইতেছে হাসপাতালে নিয়ে যাও, খালি হাসপাতালে নিয়ে যাও। ভিতরে স্টিপার ভিতরে ছিল, সবাই দৌড়াদৌড়ি করিয়া বাইরে আনছে। সে আসলে ওনারা সবাই যে গেছিল, আমি বাঙালি দোকানে হচ্ছে কি আপনার দাঁড়ানো ছিলাম। তারপরে সবাই বলতেছে যে চোর চোর চোর। তখন আমরা এই শব্দ শুনে আমরা সবাই আসছি, মানে আমি আসছি সবার লাস্টে। আইসা দেখি এখানে প্রায় রুট ভর্তি আপনার মানুষ, নিচে গ্যারাজ বড় একদম মানুষ। তারপরে সবাই আর কি মাথায় পানি দিতেছে, অনেকজন অনেক কিছু করতেছে, মানে কোনো কি করতেছে না। পরে রিক্সায় উঠায়া তারপর আমাদেরকে বলতেছে সরদ্দি নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা রিক্সা দিয়ে সে বসতে পারে না। তারপর আমরা সিএনজি নিয়েছি, সিএনজি দিয়ে আমরা সরদ্দি হাসপাতালে নিয়ে গেছি। ওনার গার্জেনের সাথে আমরা যোগাযোগ করছি। ওনার গার্জেনে বলছে যে আপনারা ঠিক আছে সরদ্দি হাসপাতালে নিয়ে আসেন, আমরা আসতেছি। পরে আমরা আপনার হাসপাতালে গেছি, তার 5 মিনিট পরেই ওনার বোন গেছে। এর হচ্ছে কি 2-3 মিনিট পরে ওনার চাচতো ভাই গেছে। তারপর ওনাদের সাথে আমি আবার চলে আসছি। বাস আমি এতটুকু। উনি কার কাছে আসছিলেন, কিভাবে মারা গেলেন? না এইসব আমি কিছু জানি না। উনি কি কিছু বলতে চেয়েছিলেন? না না, আমি ওনাকে বারবার জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি কোনো কিছু বলতে চাচ্ছেন? উনি বলতেছে আমাকে শুধু মেডিকেলে নিয়ে যান, আমাকে অক্সিজেন দেন, আমাকে বাঁচান, তারপর আমি সব বলতেছি। তারপর আমরা অনেক কষ্ট করে ওনার কাছ থেকে ফোন নাম্বার নিছি। এই যে পাপু ভাই ছিল, ওনার ফোনে ওনার নাম্বার উঠায়, তারপর আমরা বাটন সাইডে ওনার সাইডে ফোন দিয়া তারপর ওনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করছি আর কি। যখন আপনারা বাসা থেকে ওনাকে নিয়ে যাচ্ছিলেন, তখন কি বাসা থেকে কেউ বের হয়েছিল? না তখন তো আমি আইসা দেখি এখানে অনেক লোক, পুরা রুট ভর্তি মানুষ, গ্যারেজ ভর্তি মানুষ।